আল্লাহ রসুল বলতেছেন, আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের চেয়ে গরিবদেরকে বেশি ভালোবাসেন। এই কথা যখন আল্লাহর হাবিব যখন মজলিসের মধ্যে বললেন, ওই সময়ের মধ্যে সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। আর সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে থাকলেন, কিছু বললেন না। আল্লাহ রাসূলের মজলিস যখন শেষ হয়ে গেল, সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে গিয়ে যখন ঘুমাতে গেলেন, তখন তিনি মাথার মধ্যে বালিশের মধ্যে মাথা দিয়ে চিন্তা করতেছেন। আল্লাহ রাসূল বলেছেন, ধনীদের চেয়ে গরিবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন। এই কথা চিন্তা করতেছেন সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরের দিন যখন সকাল হলো, আল্লাহর রাসূলের সাহাবী সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর হাবিব বলেছেন আফদালুল বাশারি বাদাল আম্বিয়া, দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছেন সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সকাল হলো, তিনি তার দোকানের সবচেয়ে বড় যেটা দোকান, সবচেয়ে যেই দোকানের মধ্যে বেশি মাল রয়েছে, ওই দোকানের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দোকান বিক্রি করে দিলেন। আর বিক্রি করে দেওয়ার পর ওই টাকা তিনি আল্লাহর রাস্তার মধ্যে গরিব যারা রয়েছেন, মিসকিন যারা রয়েছেন, তাদেরকে দান করে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ।